হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো দেখো, বানাচ্ছি চিকেন ডাক বাংলা। তার জন্য নিয়েছি চিকেন পরিবারে। এখানে চিকেন নিয়েছি। চিকেন স্লাইসগুলোকে খুব একটা বড় করিনি, মানে ছোটো ছোটোই ছিল। আর ছিল কিছু ডিম। তো ভাবলাম এটা কী বানানো, যখন বানিয়েছি একটু চিকেন ডাক বাংলো। তো তার জন্য এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি গরম মশলা দিয়েছি, যেমন ধরো ধনে, জিরে, আর কিছু মশলাপাতি নিয়েছি, যেমন তোমার নিয়েছি এখানের মধ্যে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি কিছু দারুচিনি। এগুলোকে ভালো করে একদম মানে একটু শুকনো খোলায় ভেজে নেড়ে নিয়ে মশলার মতো করে নিয়েছি, সেটাকে পোটে দিয়ে দিলাম। এবার আমি মশলাপাতিগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিচ্ছি তোমার আদা আর রসুন বাটা, সব কিছু দিয়ে ভালো করে ওটাকে একটু সাইড করে দিলাম। এবার দেখো, আমি কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে ভালো করে এখানের মধ্যে আমি আর কিছু দিচ্ছি না, তেজপাতা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। দিয়ে এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে যখন ভাজা হয়ে যাবে একদম সেই পর্যায়ে যেগুলো করা হয়, মানে ভালো করে দেখো, এখানে একটু নুন দিয়ে দেবো তার আগে, কারণ নুনটা দিলে কি হয়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে। তো দেখো একদম দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি রসুন বাটা দিইনি, আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। বাটাও দিতে পারো, বা টমেটো কাঁচা মানে যেটাও হয় সেটা কুচোনো, সেটাও দিতে পারো। তো আমি কুচোনোটা দিলাম। তো দিয়ে ভালো করে এটাকে এইবার আমরা ধনিয়া আছে এটাকে ভালো করে কষতে দেবো অনেকক্ষণ ধরে। এবার কষানোর পর আমি মশলাগুলোকে দিয়ে দেবো। মশলার মধ্যে যেমন আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তোমরা চাইলে এগুলো দিতে পারো। আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। এরকমভাবে আমি মাংস কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আবার একটু দিয়ে ভালো করে একটু মশলার মতো পেস্ট করে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু অল্প আছে কষে কষে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দেখো জলটা যখন পরিমাণে ফুটবে, আর ওই ডিমগুলো রয়েছে সেগুলোকে আমরা ভালো করে সিদ্ধ করে নেবো এক সাইডে। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি এই যে দেখো মাংস যেটা ছিল সেটাকে পোড়ে দিয়ে দিলাম। আর এই মাংসটাকে আমি কোনোভাবেই কিন্তু মানে সেদ্ধ করিনি বা কুক করিনি, একদম কাঁচা অবস্থায় যে ম্যারিনেট করা ছিল মোটামুটি সেটাকেই দিয়ে দিলাম ওই ঝোলের মধ্যে। আর দেখো অনেকটা পরিমাণে জলটা ছেড়ে আসছে, একদম ধিমি ধিমি, মানে একদম ঠিক গ্রেভি টাইপের হয়ে আসছে। আর ওই ডিমগুলোকে এবার সিদ্ধ করে ভালো করে একটু ভেজে নেব। নিয়ে ওটাকে কিন্তু এক সাইড করে দিয়েছি আমি। এবার এর মধ্যে দেখো একদম মানে তেলটা যখন ছেড়ে আসছে সেই পর্যায়ে যে ডিমগুলো, আর কিছু আলুও নিয়েছি, কারণ আলু হলে ঝোলটা অনেকটা বাড়বে। তো মোটামুটি আমাদের বাড়িতে মেম্বার রয়েছে কিছুটা, সেই জন্য এটা। আর 3টে ডিম নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি কুক করে নিচ্ছি। আর তোমরাও এইভাবে একটা পদ্ধতি, এবং এটা একটা ভালো রেসিপি। যখন বাড়িতে একটু অল্প পরিমাণে ধরো চিকেন থাকবে, সেটা দিয়ে নতুন কিছু ট্রাই করা যেতেই পারে। আর এখানে কিছু ডিমও রয়েছে, সেটা দিয়ে বানিয়ে ফেললাম। খেতেও খুব ভালো লাগছিলো। মোটামুটি তোমরা এগুলো ভাতের সাথে আরও ভালো লাগছিলো খেতে, এবং গরম অবস্থাতে। আর অল্প পরিমাণে এটার মধ্যে নুন একটু দেবো। নুনটা দিয়ে ভালো করে চেক করে নেবো কেমন পরিমাণে। এটাকে আলুটাকেও আমি দিয়ে দিয়েছি, এখানে ডিমগুলোকেও দিয়ে দিয়েছি ভেতরে যেগুলো ছিল। তারপর একটু জল দিয়ে দিয়েছি। জলটা এবার চিকেনটা যেহেতু ডাক বাংলোতে একটু জল তো থাকবেই এর মধ্যে ঝোল টাইপের। যখন গরম মশলা করবে তখন এখানের মধ্যে সেই মশলাটা আবার আর একটু তোমরা গোলমরিচ গুঁড়ো দিতে পারো, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর নামিয়ে নিলে উপর থেকে কিন্তু রেডি আছে চিকেন ডাক বাংলো।